রাত তখন 1:42। থানার মধ্যে ঘটে গেল একটা ঘটনা। থানার প্রধান দরজাটা হঠাৎ জোরে ধাম করে খুলে গেল। বাইরে ঝোড়ো হাওয়া, রাস্তার লাইটগুলো বারবার টুকটুক করে নিভে জ্বলে উঠছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা 8 বছরের ছোট্ট মেয়ে। চোখে ভয়, মুখে ধুলো, হাতে একটা রক্তমাখা খেলনার খরগোশ। সে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, ওরা ভুল মানুষকে ধরে এনেছে। আপনারা যাকে জেলে দিয়েছেন উনি আমার বাবা হন এবং অপরাধী এখানেই আছে। থানায় থাকা সব পুলিশ একসাথে চমকে উঠল। একটা বাচ্চা রাত 1টায়, মুখে রক্ত, আর অপরাধী থানার ভেতরে। কিন্তু সত্যি কি? ও কি সত্যিই সব জানে, নাকি এটা অন্য কোনো ফাঁদ? কেউ জানে না। আসলে রহস্য শুরু হবে এখন। ছোট্ট মেয়েটির নাম অনুষ্কা। শহরের সবচেয়ে শান্ত ও নিরাপদ কমপ্লেক্স হঠাৎ রাতের পর রাত চুরি হচ্ছে। টাকা গয়না তো বটেই, এমনকি বাড়ির নথি, পাসপোর্ট পর্যন্ত উধাও হয়ে যাচ্ছে। লোকজন আতঙ্কে রাত জাগছে। পুলিশ কিছুই বুঝতে পারছে না। আর গতরাতে পুলিশ সন্দেহজনক হিসেবে ধরে এনেছে অনুষ্কার বাবা মনোজ সিংকে। তিনি নাকি চুরির সময় কমপ্লেক্সের আশেপাশেই ছিলেন। কিন্তু 8 বছরের অনুষ্কা একা এসে থানায় সেই রাতেই চিৎকার করে বলল, বাবা কিছুই করেনি, আপনারা ভুল করছেন স্যার। সকল পুলিশ বিরক্ত। কেউ বলল, বাচ্চাদের এসব নাটক আমরা অনেক দেখেছি। আরেকজন হেসে বলল, মা, আমরা তদন্ত করি, তুমি না। কিন্তু অনুষ্কার চোখে তখন এক ভয়াবহ আতঙ্ক। সে ফিসফিস করে বলল, তোমরা কি সত্যি মনে করো অপরাধী বাইরে? ও তো তোমাদের মধ্যেই। সাথে সাথে থানার ভেতর স্রোত বয়ে গেল। অনুষ্কা তার ভেজা ব্যাগ থেকে একটা মোটা স্কেচবুক বের করল। পাতাগুলো সব কাঁপছে, কিছুতে দাগ, কোথাও লাল রং ছিটে আছে যেন রক্তের মতো। পুলিশ অফিসার রঘু সিং বইটা খুলতেই চোখ বড় বড় হয়ে গেল। এটা শুধু স্কেচ না, এটা প্রায় লাইভ তদন্তের ডায়েরি। চোর কমপ্লেক্সে ঢুকছে, কিন্তু স্কেচে তার মুখ দেখা না গেলেও তার ডান হাতের কবজিতে একটা দাগ। অনুষ্কা বলল, স্যার, এই দাগটা ষাঁড়ের মতন। ঠিক এরকম দাগ আপনার থানা ইনচার্জ স্যারের হাতে আছে। পুলিশরা মুখ চাওয়াচাই। চোর দেওয়ালের উপর দাঁড়িয়ে সিগন্যাল ধরছে। তার জুতোর তলায় সাদা পাউডারের দাগ। অনুষ্কা বলল, স্যার, এই পাউডারটা কমপ্লেক্সের রুফটপে কাজ জ্বলার। আজ থানায় ঢোকার সময় আমি দেখেছি ইনচার্জ স্যারদের জুতোর নিচেও ঠিক একই সাদা দাগ। থানার বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। রঘু সিং গম্ভীর। চোর পালাচ্ছে, কাঁধে তার ব্যাগ, আর ব্যাগে লাল স্টিকার। রঘু চমকে বলল, এই স্টিকার তো আমাদের থানার সিলযুক্ত ব্যাগে থাকে, অফিসিয়াল ব্যাগ। এটা বাইরে যাওয়ার কথা নয়। অনুষ্কা শান্তভাবে বলল, হ্যাঁ স্যার, তাই বলছি। অপরাধী বাড়িতে না, অপরাধী আপনাদের ভেতরে। সবার বুকের ভেতর কাঁপন ধরল। এখন প্রশ্ন হচ্ছে, এত ছোট মেয়ে কিভাবে এত সব জানে? সে কি সত্যিই সব দেখেছে? স্কেচগুলো কি আদৌ বাস্তব, নাকি সে শুধু আঁকছে? আর ওর হাতে যে রক্তমাখা খেলনা ছিল, সেটার রক্ত কোথা থেকে এলো? সব পুলিশ হতাবাক, কেউ কিছু বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই রঘু সিং জিজ্ঞেস করল, তুই সত্যি সত্যি চোরকে দেখেছিস মা? অনুষ্কা মাথা নিচু করে বলল, হ্যাঁ স্যার, দেখেছি। আর উনি আমাকে দেখে ফেলেছিলেন। থানার ভেতর নিস্তবতা। তুই কি তাকে চিনিস? অনুষ্কা খুব ধীরে তাকালো ইনচার্জের দিকে আর বলল, হ্যাঁ স্যার, ইনিই হচ্ছেন। ইনচার্জ চিৎকার করল, মিথ্যে! এই মেয়েটা মিথ্যে বলছে। রঘু তার কাছে গিয়ে ব্যাগ চেক করতে লাগলো। সবাই শ্বাস আটকে দেখছে।
হঠাৎ ব্যাগের ভিতর থেকে বেরিয়ে এলো সব চুরি হওয়া গয়না, টাকা আর নথি। ইনচার্জ ছুরি বের করে পালানোর চেষ্টা করতেই অনুষ্কা রঘুর পিছনে লুকিয়ে চিৎকার করলো, ও আমাকে ধরতে এসেছিল সেদিন, আমি আঁকছিলাম তাই আমায় মেরে ফেলতে চেয়েছিল। থানার পুলিশরা ইনচার্জকে ধরে ফেলল। এতক্ষণে সবাই বুঝল একটা ছোট্ট মেয়ের সাহস পুরো থানাকে অন্ধকার থেকে টেনে বের করলো। মনোজ সিং ছাড়া পেলেন, মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। রঘু অনুষ্কার মাথায় হাত রেখে বলল, আজ তুই আমাদের শেখালি সত্যিকে বয়স দিয়ে মাপা যায় না, আর ক্ষমতা থাকলে তার অপব্যবহার করলে একটা ছোট্ট মেয়েও থামাতে পারে। অনুষ্কার চোখে জল, কিন্তু তার মুখে শান্ত হাসি। সে বলল, স্যার আমি ভয় পাইনি, কারণ কেউ কিছু না বললে অপরাধীরা আরও বেশি শক্তিশালী হয়ে যায়। থানার সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে একটা বাচ্চার সাহসকে সম্মান জানালো। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, সত্য জানার জন্য বয়স লাগে না, লাগে শুধু মনের সাহস। ক্ষমতা যত বড়ই হোক না কেন, দায়িত্বও তত বড়। গর্জে নয়, ন্যায় চলতে হয়। ভুল মানুষকে শাস্তি দিলে সত্য অপরাধী আরও বেশি শক্তিশালী হয়। কখনো ছোটকে অবহেলা করো না, তারাও সত্য দেখাতে পারে। এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরবর্তী গল্পে।